এই জন্য দোস্ত এই তিনটা ছয়টা উদাহরণ দিলাম। মূলত হেদায়েত কার হাতে, ফয়সালা কার হাতে, পরিবর্তন কার হাতে? কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক ভাই, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি আর লম্বা করতে চাই না। লম্বা করা যাইতো কিন্তু উচিত না, কারণ আশপাশের বাসাবাড়ির মানুষ, তাদের ঘুমের সময় কষ্ট হয়। যত কিছুই আপনারা বলেন, আপনাদের ভাল লাগলেও কিন্তু ঘরওয়ালাদের কষ্ট হয় ভাই। মাইকের আওয়াজ কষ্ট পায় মানুষ, অনেকের ঘুমের কষ্ট হয়, ক্লান্ত মানুষ, মহিলা, অসুস্থ, বাচ্চা। এই জন্য খুব রাত করা আসলে ইনসাফ না, খুব রাত গভীর করা উচিত না। এই জন্য আমি আপনাদের কাছে, এই যুবক ভাই, তোমাদের সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া জীবনটা সুন্দর করো। আল্লাহ নিজের হাতে ঈমান দিছে। আব্বা, তোমারে মা বাপ মুসলমান দিছে, যারে আল্লাহ ঈমান দেয় নাই, সে আল্লাহ চিনে নাই, তার দুর্ভাগ্য কিয়ামতের দিন দেখবে। আরে দুনিয়ায় যারে আল্লাহ একটা বাচ্চা দেয় নাই, ওই মা বুঝে দুনিয়া কত কষ্ট, ওই বাবা বুঝে দুনিয়া কত কষ্ট। অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে এবার আমি আয়াতগুলোর তর্জমা বলি শেষ, তাইলে আমার কথা। আমাদের প্রত্যেকেই শুধু আয়াতের তর্জমা বলার আগে 30 সেকেন্ড আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায়, আমিও, আপনারাও ভাববেন শুধু একটা জিনিস, যে চোখ বন্ধ করে দেখবেন 30 সেকেন্ড শুধু একাকী নিজের কল্পনা করবেন যে আমি এখন যে অবস্থানে আছি, আমার জিন্দেগির গুনাহ বেশি নাকি নেকি বেশি। বুঝেন না হিসাবটা? এরপরের সেকেন্ড কল্পনা করবেন, আমি এই মুহূর্তে যদি আল্লাহর সামনে দাঁড়াই আখেরাতে, আমি আমার মালিকরে কি বলবো? কল, তাহলে এই 30 সেকেন্ড কল আপনি বন্ধ করেন, চোখ বন্ধ করেন। বলেন, কি মনে হয় বাপ, গুনাহ বেশি না নেকি বেশি? রবের সামনে দাঁড়াইলে কি বলবে, কেমনে জবাব দিবেন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ এই মুহূর্তে একজন একজন করে আমি নিজেই জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ, আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে লিখছে একজন বড় বুজুর্গ আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ। এই বড় বুজুর্গ একদিন রাত গভীরে এই আয়াত এটা পড়তেছিলেন তাহাজ্জুদে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন, একজন একজন করে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব, আমার বান্দাকে, বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার নিঃশ্বাসের হিসাব দাও, আমার খাবারের লোকমার হিসাব দাও, আমার আলো অন্ধকারের প্রতি সেকেন্ডের হিসাব দাও। এই কথাইটা উনি ভাবতেছিলেন, আর মনে মনে ভাবতেছিলেন, হায় আমার রবের সামনে আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো। খোদার কসম, এই কিতাবের মধ্যে আছে। এই কথা ভাবতে ভাবতে উনি বেহুশ হইয়া পড়ে গেছেন, আর হুঁশ ফিরে নাই, উনি ইন্তেকাল করছেন, উনি মৃত্যুবরণ করেছেন। যে হায়, আমি আমার মালিকের সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু সেদিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান ঘৃণায়, লজ্জায়, অপমানে মাথাটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। অপমানে মাথা তুলে তাকাইতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেরেশতা নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, হে নাফরমান, মোট সারা জিন্দেগির এত লক্ষ সেজদা তোমার মোট ছুটে গেছে, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, সেজদা করার জন্য নাফরমানকে ডাকা হবে। আল্লাহ বলেন,
ফালা ইয়াস্তাতিউন, 100 বার, লক্ষ বার, কোটি বার চেষ্টা করে বেঈমান আর একটা সেজদা দিতে পারবে, আর কোমর ভাঙবে না, আর হাঁটু বাঁকা হবে না, আর কোনই ভাঙবে না। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম, নাফরমান তখন মাথা নুয়ে ফেলবে, তারহাকুহুম যিল্লা, লজ্জা আর অপমান তাকে ঘিরে ধরবে। দোস্ত, তোমরা তো মনে করছো টেলিভিশনের খবর যদি তোমাদের এতটা বিশ্বাস হয়, সমবয়সী বন্ধুর কথা, নাটকের কথা, সিনেমার কথা, গায়িকার কথা, অ্যাডভার্টাইজের কথা, চ্যানেলের খবরের কথা, তো আসমানওয়ালার কথা আমার বিশ্বাস হবে না কেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের বিশ্বাস হবে না কেন বলে? এই জন্য আমি প্রত্যেকটা কিশোর যুবককে খুব মনোযোগ দিয়ে তোমরা ভাই শুনতেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে বসার মধ্যে বরকত দান করেন। আমার নওজোয়ান, তোমার জন্য তুমি ভালো হও, তোমার জন্য তুমি ভালো হও। তুমি নষ্ট হলে, চরিত্রহীন হলে এই পৃথিবী তোমার মনে রাখবে না। কোনো পাপী, কোনো অসভ্য, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে ভালোবাসি স্মরণ করেন, স্মরণ করেন। আরে আব্বা, আমি প্রত্যেক দিন বলি, ফেরাউন এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নামে পৃথিবী কোনো কুত্তার নামও রাখে না। আবু জাহেল এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে। কিন্তু সেই বেলাল, যাকে উত্তপ্ত বালুর মধ্যে বুকে চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে রাখছে, যে একটা কৃতদাস ছিল, যে একটা হাবশি কালো গোলাম ছিল, যে মদিনার মধ্যে মক্কায় যার নিজস্ব বাড়িঘর ছিল না, সেই বেলাল আল্লাহকে রাজি খুশি করছে। আজ কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল। অতএব ইমানদারের নাম থাকে, সিজদাওয়ালার নাম থাকে, বন্দিগিওয়ালার নাম থাকে। ওই যে দেখেন, ওই বাচ্চা দেখেন, ও কি পরিমাণ আদরে আছে, দেখেন, এই দেখেন বাচ্চাটাকে, ও কি পরিমাণ আদরে আছে। এই আপন ভোলা বাচ্চা, এইভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা অভিভাবক কি পরিমাণ আদরে, যত্নে, কি পরিমাণ সোহাগে, মায়ায় বাচ্চা কাচ্চাকে আগলাইয়া রাখে। মা 2টা বছর দুধ পান করাইতে কতবার গালে মুখে চুমা দিছে। একজন মা তার বাচ্চাটাকে কত মহিলার কাছে, কত পুরুষের কাছে কোলে তুলে দিছে। দাদি, নানি, চাচি, মামি, ফুফির, খালার কুলে ওরে দোয়া করে দেন, ওরে হাত মুছে দেন, আল্লাহ যেন ওরে মানুষ করে, মানুষ করে, মানুষ করে। বাবাই কতবার বলছে, হুজুর আমার ফুলাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন। এত আদর, এত ভালোবাসা, এত দোয়া, এত আশীর্বাদ, এত হাত মুছে দেওয়া, এই সব কিছুর পরে যুবক আজ 16 বছর বয়সে তোমার বাবা, তোমার মায়ের এত ভালোবাসা, এত মায়া, এত দোয়া বিনিময়ে তুমি শুধু উলঙ্গ ছবিয়ে দেখো, নর্তকী দেখো, মোবাইলের জিনা ব্যভিচারী দেখো। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, একদিনও না, কোনোদিনও ফজরের নামাজ পড়লা না। হায় রে মুসলমানের সন্তান, এমন বদনসিব কেমনে হইলি বা, এমন দুর্ভাগা কেমনে হইল? এমন মালিক তোরে কে বুলাহে দিল রে বাবা? এমন সৃষ্টিকর্তা কেমনে ভুলে মানুষ? এমন মেহেরবান রব কেমনে ভুলে গেলি বাবা? বলে আফসোস করা উচিত, আফসোস, আফসোস করা উচিত। চলেন তর্জমাটা দেখেন। এই তর্জমার অর্থ হলো, যেই কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গড়গড়া, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা শেষ নিঃশ্বাস টানা আছে। মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন মানুষ নিঃশ্বাস টানে। এটারে মরণের নিঃশ্বাস বলে। যারা বিবেকবান, সচেতন, ওরা বুঝে যে উনি আর টিকবে না, উনি আর থাকবে না। এই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত, সাকরাতুল মউত আগ পর্যন্ত, গড়গড়া মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল শুনাইছেন,
আল্লাহ বলে দিছেন, বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোনো একদিন কোনো সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়াত তুমি ভুল করছো, গুনাহ করছো, নাফরমানি বেশি করেছো, তো ঠিক যখনই মনে পড়বে কোনো দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আইসো। ঠিক যখনই আসবা আমার কাছে শুধু তিনটা কাজ করবা। তুমি দিল দিয়া বলবা আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে তিনটা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমারে বুঝাইয়া বলতে পারো, আমি রব কসম করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে, যেদিনই মনে পড়বে তোমার, যেদিনই ভুল বুঝবে তুমি বান্দা আমার কাছে আইসো, কারো কাছে যাইও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই যে সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারার 53 নম্বর আয়াত। এই আয়াতটা এটা অর্থ কোরআনুল কারীমে আল্লাহর মহানুভবতা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, মায়া, রহমত, আল্লাহ তাআলার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত। তাফসীরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল, হে মুহাম্মদ, তাফসীরে কুরতুবিতে আছে, আমরা কালেমা পড়তে চাই, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ আমাদের গুনাহ কি পরিমাণ? বলছে মানে? কয় মুহাম্মদ, চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই, জেনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব নাই, মদ পান করেছি কি পরিমাণ হিসাব নাই, ব্যভিচার করেছি কি পরিমাণ হিসাব নাই, খুন করেছি কি পরিমাণ হিসাব নাই। মুহাম্মদ, প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই, হিসাব নাই। মুহাম্মদ, তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো, আমরা তো শুধু শিরিক করি নাই, বরং এই পরিমাণ গুনাহ করছি যে জীবনটা শেষ করে দিছি। এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে, উনি কদ্দুর মাফ করতে পারবে, ওনারা জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের পুরা জীবন গুনার উপরে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবুও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছেই আসো, অন্যদিকে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দেবে। কুফর সব মাফ, শিরিক সব মাফ, কবিরা সব মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ। তুমি আমার কাছে আইসো বান্দা, আমার কাছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা, তুমি জানো না আমি গফুর, সব ক্ষমা আমার কাছে, আমি রাহিম, সব মায়া আমার কাছে, সব ক্ষমা আমার কাছে, সব মায়া আমার কাছে বান্দা, আমি গফুর, আমি রাহিম। তাহলে এখানে আল্লাহ উত্তর দিচ্ছেন, গুনাহ, পাপ, অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে? বলেন না কি করে দিবে? এখন শর্ত হইল, প্রশ্ন হইল কি করতে হবে? বলতেন কি করতে হবে? এই পরের আয়াতে এখানেই শোনেন, আল্লাহ বলছেন 54 নম্বর আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, 1 নম্বর কাজ, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। আনিবু আই তুবু আই ইরজিউ, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, তোমরা তোমাদের রবের কাছে ইনাবাত, ঝুঁকে আসো, এদিকে আসো, রবের কাছে আসো। কি করো? কথা বলেন না কি করো? ওরে ভাই শেষ করে দিচ্ছি, বলেন কি করো? তওবা করো, তওবা, তওবা, তওবা। ওই যে আজকে ওইখানে বলছি, এখনো বলি, শায়েখের মতো বুঝাই দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত যেমনি বুঝায় আমি এমনি বুঝাইতেছি। হযরত এইভাবে লিখে বুঝাইছেন যে এই যে চ আকার চা, এটা কি? চা, এটা লিখছি না চা, তো এটাই তো চা, ঠিক না? এটা চায়ের শব্দ। চা কোনটা? সা পাতা, চিনি, ফানি,
তিনটা মিললে যেটা হয় এটা চা, এটা চায়ের শব্দ। এই জন্য তওবা, এটা তওবার শব্দ। আস্তাগফিরুল্লাহ, এটা তওবার শব্দ। কিন্তু তওবা হলো তিন জিনিসের নাম। এক, পূর্বের সব গুনাহ ছেড়ে দেওয়া। দুই, আর করব না ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই তিনটা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় তওবা। ওইটা যদি সত্যিকার হয়, ওইটা যদি দিল থেকে হয়, ওইটা যদি বাস্তবসম্মত হয়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। যাবে? আল্লাহ ভিতর বুঝেনি, আল্লাহ অন্তর বুঝেনি, আল্লাহ দিল বুঝেনি, আল্লাহ বাস্তবতা বুঝেনি, আল্লাহ তাআলা সব জানেনি, আল্লাহ আমার খাসিয়ত জানেনি। এই সত্যিকার দিল থেকে প্রকৃত অর্থে এই তিন কথা যদি কেউ বলতে পারে, আল্লাহ গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম, খোদার কসম আর আজিম নড়ে উঠবে, মালিক বলবে আমি মাফ করে দিলাম। যদি বলেন কদ্দুর, আল্লাহ বলবেন তুই না কবি কদ্দুর। এই বেটা, কদ্দুর দরকার তোর মাফ। আসমান ছোঁয়া মাফ, সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, হিমালয় পর্বতের উচ্চতা মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ, মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। কোন পরোয়া করব না, মাফ। কেউরে কিছু জিগাইতাম না। দুই একজন লোক লইয়া লই আগে, এও তুমি জিঙ্গাও তারে আসলে ঠিক কয়নি না হুদা। আল্লাহ বলবেন দা কেউরে জিগাইতে না, আমি বুঝ পাইলে হয়েছে, আমি দেখব দিল, আমি মাফ করে দেব। তুমি রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে রাতে এসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। গুনাহ নিয়ে দিনে আইসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসব। তুমি আসবে যখন, আমিও আসবো তখন। আমিও আসবো তো, তুমি আসবা যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা এক বিঘত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো ধরতে ধরতে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ। দোস্ত, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে। বলো না আব্বা, বলো। কেউ মনে রাখবে, আমি প্রত্যেক দিন বলি, আমার এনাম সাহেব এই কথাটা কয় যে হুজুর ভাই আমার এটা ভাল লাগে কথা। এটা আমি প্রতিদিন বলি, এই পৃথিবীর আমার শেষ দিন পর্যন্ত যাই আমরা পৃথিবী করলাম, একদিন আমার মৃত্যু হবে, এরপরে পৃথিবী অনেক কিছু হবে, কিন্তু আমি তো থাকতাম না। আমার মৃত্যুর পরে যদি সব মানুষ তাদের দেশে গিয়েও ঘর করে, আমার কি? আমি তো নাই। আমার মৃত্যুর পরে যদি আমার ফ্যামিলির সবাই মঙ্গল গ্রহেও বাসাবাড়ি করে, আমার কি? আমি তো নাই, আমি তো নাই। এই জন্য আল্লাহ বলেন এই হলো প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, আসলিমু লাহু, আমার আনুগত্য করা শুরু করে দাও। অর্থাৎ এতদিনকার গুনাহ ছেড়ে দিছো, এবার নেক আমল শুরু করো। এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই হালাল খাও, এখন থেকেই গুনাহ ছাড়ো। আমি আল্লাহ বললাম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। যাই করো বান্দা, তওবা করবা, আমার আনুগত্য, আমার বন্দিগি শুরু করে দিবা মৃত্যু আসার আগে আগেই। কারণ মৃত্যু আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আমার কোরআনকে পূর্ণ অনুসরণ করো মৃত্যু আসার আগে আগে, হঠাৎ করে যা তুমি জানতেও পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শেষ, এবার আর 2 মিনিট। এখন দোয়া করব। দোয়ার আগে ছোট ছোট কয়টা কথা। 1 নম্বর কথা হলো, এই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার আজকের এই মুবারক মাহফিলে আমরা প্রথম নিয়ত করি যে আমরা তওবা করব ইনশাআল্লাহ, আমরা আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ, আমরা নাফরমানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। যুবক ভাই, তুমি ছেড়ে দাও, দেখো তোমারে মানুষ মহব্বত করবে, তোমারে মানুষ ভালোবাসবে। আমি অনুরোধ করব, পর্দার আড়ালের কোনো মা বোন যদি শুনেন, মা আপনিও তওবা করেন, আমিও করব ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর দ্বিতীয় কথা হলো, এই মহিলা মাদ্রাসা
আলহামদুলিল্লাহ আমার ভাই মাওলানা আবু কাউসার, মহল্লাবাসীর অনেক মহব্বতের আমাদের সাথী আছে এখানে, যারা এই মাদ্রাসাটাকে আগলায়া রাখছেন। আমাদের পরম শ্রদ্ধেয় কুমিল্লার মুরব্বী আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এই মাদ্রাসার শেখুল হাদিস। তিনি মেয়েদেরকে বুখারি পড়ান এবং আলহামদুলিল্লাহ মেয়েদের পড়ালেখা এখানে সুন্দরভাবে হয়। আপনাদের কাছে আমার 2টা মিনিট অনুরোধ হইল, প্রত্যেকে যদি মুসলমানের মেয়েরা দিন শিখে, গরিব অসহায়, প্রতিটা কওমি মাদ্রাসায় মনে রাখবেন, এ যতখানে মনে রাখবেন টাকা পয়সা ধার্য করে, কেউ 3000 4000, খুব কম এই অল্প কিছুই টাকা দেয়, কেউ সবখানেই এতিম গরিব কমাইয়া দিতে হয়। মাদ্রাসা আলহামদুলিল্লাহ সব মানুষের আশ্রয়স্থল, প্রতিটা মানুষের দিন শেখার জায়গা। এই জন্য মাদ্রাসায় দান করিলে আপনি মুসলমানের কন্যা দিন শিখবে, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই জন্য 2টা মিনিট আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে যদি একটু পকেটে হাত দেন তাইলে ইনশাআল্লাহ বরকত হবে। 2-4 জন ভাই উঠে কষ্ট করে নিয়ে নিলে ভালো হবে। জোয়ান ভাই, এই রাত গভীরে তওবা করো, সাথে নিয়ত করো যে আল্লাহ এটুকু টাকা মাদ্রাসায় দিলাম, আপনি আমার গুনাহ মাফ করে দেন, আপনি আমার আনুগত্যের তৌফিক দান করেন। এই আশায়ও সবার কাছে অনুরোধ, প্রত্যেকেই দিল থেকে মহব্বত করে নিজের ভালোবাসা নিয়ে একটু দান করেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। দ্রুত দ্রুত উঠেন না, দোয়া না করে যাইয়েন না, কেউ কষ্ট করছেন, দোয়া করেই যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আগামী বছর কোন সালে?